আসসালামু আলাইকুম ডিয়ার অ্যাক্সিস মেডিকেল স্কুল স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। শো করে দিলে ভালো হতো। হ্যাঁ, স্লাইড শো করে দিলে ভালো হতো। সরি, ওকে, জি ম্যাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম ডিয়ার অ্যাক্সিস মেডিকেল স্কুল স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার মনে হয় অনেকেরই পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, ফাইনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা অনেকেরই স্টার্ট হয়ে গেছে। আশা করি সবাই ভালো করবে এবং সবাই সেন্টার পাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আজকে স্টার্ট করতে যাচ্ছি। আমাদের কিছু স্লাইড, আমরা গাইনির অনেকগুলো স্লাইড আমরা শেষ করেছি, এখন আরো কতগুলো স্লাইড বাকি আছে। সেগুলোর মধ্যে এখন আমরা আসছি জেস্টেশনাল ট্রপোব্লাস্টিক ডিজিজ। একটা কোয়েশ্চেন এখানে দেওয়া আছে, 22 years old lady present with 12 weeks of amenorrhea with slight parvaginal bleeding. On examination, uterus was found to be 16 week size. What is your probable diagnosis? আমরা সিনারিও দেখে অবশ্যই বুঝতে পারতেছি যে অ্যামেনোরিয়া 12 weeks but slight vaginal bleeding with 16 week size uterus. That means it is the probable diagnosis. যেহেতু এটা gestational trophoblastic disease আমরা বলতেছি, it may be the Muller pregnancy. It may be Muller. How will you confirm the diagnosis? কনফার্ম ডায়াগনোসিস বলতে গেলে আমরা হিস্ট্রি তো এখানে পেয়েই গেলাম, অ্যামেনোরিয়া 14 weeks, ব্লিডিং, and also the on examination height of the uterus 16 weeks. So confirm my diagnosis by ultrasonography. Ultrasonography shows the snowstorm appearance within the uterus, and also the beta ECG level is high, more than 40,000 international unit per ml. That is the beta ECG and ultrasonogram to confirm the diagnosis. প্রথমে আমরা জানি জেস্টেশনাল ট্রোপোব্লাস্টিক ডিজিজ গুলা কি কি। জেস্টেশনাল ট্রোপোব্লাস্টিক ডিজিজ যেমন মোলার প্রেগন্যান্সি হইতে পারে, কোরিওকার্সিনোমা হইতে পারে, পারসিস্টেন্ট মোলার ডিজিজ হইতে পারে। এটাও a 24-year-old lady present with 14 weeks amenorrhea passes a vesicle like structure per vagina. এখানে বলেই দিছে vesicle like structure. Vesicle like structure বলতে আমরা কি বুঝি, যে passes the vesicle like structure. In case of molar pregnancy, the pregnancy is completely replaced by vesicle like structure. Fetus is completely replaced by vesicle like structure. Also the syncytotrophoblast and cytotrophoblast, these are vesicle like structure which passes through the vagina. What is your diagnosis? Diagnosis is Muller pregnancy. How will you manage her? এখন এখানে বলতেছে যে এরকম যদি একটা পেশেন্ট আছে ভেসিকেল লাইক স্ট্রাকচার নিয়ে পাসিং থ্রু দা ভেজাইনা, তখন আমরা কি করব? হাউ ম্যানেজ। প্রথমে ম্যানেজমেন্ট বলতে কিন্তু আমরা ম্যানেজমেন্ট বলতে আমাদের মনে রাখতে হবে, ম্যানেজমেন্ট মানে হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, এন্ড কনফার্ম করতে হবে ডায়াগনোসিস, এন্ড দেন ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে হিস্ট্রিতে কি থাকবে? হিস্ট্রিতে অলিভ বলে দিছে 24 years, 14 weeks, অ্যামেনোরিয়া, প্যাসেজ অফ ভেসিকেল লাইক স্ট্রাকচার। এটা হলো তার হিস্ট্রিতে, এটা বলেই দিয়েছে যে এরকম এটা হইতে পারে এরকম। এবং অনেক সময় দেখা যায় তার হিস্ট্রি, প্রিভিয়াস হিস্ট্রি অফ মোলার প্রেগন্যান্সিও থাকতে পারে, এটাও থাকতে পারে। অনেক জিনিস আমরা কি পাইতে পারি, অনেক জিনিসে দেখা যাইতে পারে পেশেন্ট এনিমিক হইতে পারে এবং সিভিয়ার ব্লিডিং হইতে পারে, ইভেন পেশেন্ট মে বি শক থাকতে পারে। And on examination and para-abdominal examination দেখা যাবে height of the uterus is more than the period of amenorrhea থাকতে পারে, fetal heart sound, fetal movement absent থাকবে, and uterusটা কি থাকবে? Dowy feeling. On PB examination কি পাবো আমরা? PB examination ইউটেরাসের সাইজ মোর দেন পিরিয়ড অফ অ্যামেনোরিয়া থাকবে। অনেক সময় আমরা থিকা লুটিন সিস্ট পেতে পারি। And diagnosis is confirmed by high level of beta ECG. Beta ECG more than the period of amenorrhea, increase beta ECG level থাকবে, and ultrasonogram shows a snowstorm like appearance in the uterus. This is the confirmed diagnosis. Now,
how to manage this case. If the patient passes the vesicle like structure, in that case we are doing the suction evacuation of the uterus. Treatment mainly general management and specific management. General management আমরা কি দিব? Patient কে general management আমরা fluid দিব, antibiotic দিব, and arrange for blood transfusion করব। পেশেন্টের প্যারামিটার, হিমোডাইনামিক্যাল প্যারামিটার আমরা পালস, বিপি, হার্ট, লাং এগুলো যেন সব নরমাল থাকে সেরকম করে রিসাসিটেশন করে দেন আমরা ইভাকুয়েশন অফ দ্য ইউটেরাস। Evacuation of the uterus. And mention her follow-up schedule. How to follow up the schedule? শিডিউলটা ফলো আপ কেমন করে করতে, পেশেন্টকে ফলো আপ কেমন করে দিতে হবে? পেশেন্টের ফলো আপ দিতে হবে তোমার আর উইকলি বিটা ইসিজি করতে হবে আপ টু নর্মাল। যখন নর্মাল হয়ে যাবে আমাকে উইকলি বিটা ইসিজি লেভেল করতে হবে। এটা 2 বার করতে হতে পারে, 3 বার, 4 বার, যতবার আপ টু দা নর্মাল পর্যন্ত উইকলি আমরা করে যাব আপ টু নর্মাল। আপ টু নর্মাল হওয়ার পরে আমরা আবার কি করব সেটাকে মান্থলি ফর 6 মান্থ, monthly for 6 months, then 6 monthly for next 1.5 years. তার মানে আমাকে ফলো আপ দিতে হবে 2 years। 2 years এর মধ্যে কি কি থাকতে হবে? প্রথমে উইকলি বিটা ইসিজি লেভেল আপ টু দ্য নর্মাল, দেন মান্থলি আপ টু দ্য 6 month, দেন 6 month next 1.5 years. ওকে, কিন্তু ফলো আপ শিডিউলে তোমার কি থাকতে হবে সেটা তো অবশ্যই জানতে হবে। ফলো আপ শিডিউলে জানতে হবে পেশেন্টের কমপ্লেইন, কি কি কমপ্লেইন থাকতে পারে। পেশেন্টের অ্যামোনিয়া থাকতে পারে, মেনোরেজিয়া থাকতে পারে, পেইন থাকতে পারে, এইগুলা থাকতে পারে। আর কি থাকতে পারে? পেশেন্টের কাফ থাকতে পারে, অথবা বেসিক্যাল লাইক কাফ থাকতে পারে, অথবা কোনো নোডুলস থাকতে পারে। সেই সব ক্ষেত্রে এইগুলা কোয়ারি করতে হবে পেশেন্টকে, এইগুলা কোনো কমপ্লেইন তার আছে কিনা। তাহলে ফলো আপ শিডিউলে আমাকে হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন করতে হবে, ইভেন ইফ নিড ইনভেস্টিগেশন, যেমন এক্সরে করতে পারি আমরা, যদি ব্রেনে মেটাস্টেসিস হয় ব্রেনে সিটি স্ক্যান করতে পারি যদি সাসপেকশন মনে হয়। কেন আমি সাসপেক্ট করতে পারি? কারণ মোলার প্রেগন্যান্সি থেকে কি হইতে পারে? মোলার প্রেগন্যান্সি থেকে কোরিওকার্সিনোমা হতে পারে। সুতরাং এই জন্যই আমাদের ফলো আপটা খুবই খুবই ইম্পর্টেন্ট। Contraception. Name some hormonal contraceptives. Hormonal contraceptive বলতে আমরা কি বুঝি? দেখো, হরমোনাল কন্ট্রাসেপটিভ, এখন হরমোনাল কন্ট্রাসেপটিভ আমাদের কয় ধরনের আছে প্রথমে আমাকে জানতে হবে। সেটা আমাকে জানতে হবে ওরাল, যেমন কম্বাইন ওরাল পিল থাকতে পারে, মিনি কম্বাইন ওরাল পিল থাকে, অনেক সময় আমরা মিনি পিল থাকে, অনেক সময় ইমার্জেন্সি পিল থাকে। তাহলে আমাদের ওরাল কি কি থাকতে পারে? combined oral pill for only for normal cases. In case of mini pill, in case of lactational amenorrhea lactational period আর অনেক সময় আমরা কি দেই? ইমার্জেন্সি পিল অর অ্যাক্সিডেন্টাল কোনো ইন্টারকোর্স বা রেপ হলে সেই সব ক্ষেত্রে আমরা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ দিয়ে থাকি। দিস অল আর ওরাল hormonal contraceptive. Now the injectable contraceptive. Injectable contraceptive কি কি আছে? ডিপোমেড্রক্সিপ্রোজেস্টেরন and norethistron অনিনথেট। এটা হলো দুইটা হলো ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ। আর কি থাকতে পারে? ইমপ্লান্টের মধ্যে কি থাকতে পারে? ইমপ্লান্টের মধ্যে থাকে ইমপ্লানন থাকতে পারে and জাডেলি, দুইটা থাকে, ইমপ্লানন and ইমপ্লান্ট। আচ্ছা, ইমপ্লানন থাকতে পারে অথবা ইমপ্লান্ট থাকতে পারে। আর কি থাকতে পারে? আরেকটা আইইউসিডি আমরা দেই, আইইউসিডি লিভোনার্জেস্টেরন কন্টেনিং আইইউসিডি। তাহলে আমাদের কি কি হচ্ছে? আমরা ওরাল দিতে পারি, ওরাল হইতে পারে, অথবা তোমার ইনজেক্টেবল দিতে পারি, অথবা আমরা ইমপ্লান্ট দিতে পারি, অথবা আমরা আইইউসিডি। দিস আর দ্য হরমোনাল কন্ট্রাসেপটিভ মেথডস। What are the non-contraceptive benefits of OCP? এখন আমাদের একটা জিনিস হইতেছে, what are the non-contraceptive benefit of OCP? মানে কি? নন কন্ট্রাসেপটিভ, জানে কন্ট্রাসেপটিভ ছাড়াও আর কি বেনিফিট হইতে পারে, তাই না? এটা হলো নন কন্ট্রাসেপটিভ। নন কন্ট্রাসেপটিভ যেমন রেগুলেশন অফ মিনস্ট্রুয়াল সাইকেল।
অনেক সময় দেখা যায় 6 month amenorrhea, 1 year amenorrhea. In that case, we can give the regulation of menstrual cycle. Then কি করতে পারি আমরা মেনোরেজিয়াতে দিতে পারি, অনেক সময় আমরা ডিসমেনোরিয়াতে দিই, অনেক সময় আমরা ওভুলেশন পেইনে দিয়ে থাকি, অনেক সময় আমরা ডিউবিতে দেই, এন্ডোমেট্রিওসিসে দেই, ফাইব্রয়েডে দেই, অনেক সময় আমরা ওভারিয়ান সিস্ট যদি থাকে তাতেও দিয়ে থাকি। তাহলে নন কন্ট্রাসেপটিভ রেগুলেশন অফ মেনস্ট্রুয়াল সাইকেল, মেনোরেজিয়া, ডিসমেনোরিয়া, ওভুলেশন পেইন, ফাইব্রয়েড, DUB, endometriosis, and follicular cyst of the ovary. These are the non-contraceptive benefits of. Also, there is also correction of anemia in case of anemia. What is the composition and mode of action of NOR plant? NOR planter composition and mode of action of NOR plant. NOR plant composition mainly to levonorgestrone. These are the composition of progesterone. Mode of action ki NOR planter, it inhibit the ovulation, inhibition of ovulation, number 1, number 2 endometrial atrophy korte pare, and also the cervical mucus is decrease the cervical mucus or dryness of the cervix. In that case, ascent of the spermatozoa is impaired. তাহলে inhibition of ovulation, endometrium atrophy, prevent the implantation of ovum, and also the impairment of cervical mucus. Tell the indication and mechanism of action of implanon. Same indication key, indication for contraception. Implanon used for contraception. Mechanism of action, inhibit the ovulation, endometrial atrophy, and cervical mucus, change the cervical mucus. What do you mean by emergency contraceptives? Emergency contraceptive bolte amra ki bujhi, jodi unprotected intercourse hoye thake, in that case the patient does not want the pregnancy. In that case, we can use the emergency contraceptive. অনেক সময় accidental rape হতে পারে, সেই ক্ষেত্রেও আমরা অনেক সময় emergency contraceptive দিয়ে থাকি। The mean of emergency in case of rape হতে পারে, accidental intercourse হতে পারে, in that case we are using the emergency contraceptive. Name the drugs used in emergency contraceptive. Mainly আমরা oral pill use করতে পারি, mifepristone use করতে পারি, এই progesterone mainly আমরা প্রোজেস্টেরনটা ইউজ করি, বাজারে যে পাওয়া যায় সেগুলো progesterone, oral contraceptive, levonorgestrone, and also the IUCD. What are the side effects of this? Side effects is that it prevent the side effects, mainly impairment of cycle, that is the spotting হইতে পারে, breast bleeding হইতে পারে, অনেক সময় pregnancy হয়ে যেতে পারে। A 25-year-old lady came to with history of unprotected coitus 18 hours back. What are the types of contraceptive will you suggest for her? We suggest her for emergency contraception. Emergency contraception, that is the levonorgestrone. What are the long-acting contraceptives? The long-acting contraceptive ki? Number 1 আমরা বলতে পারি long acting এর মধ্যে injectable contraceptive, implanon, IUCD. These are the long acting. Injection অনেক সময় injection ও long acting এর মধ্যে, প্রথমে IUCD বলতে পারি, implanon বলতে পারি, আর injection. And IUCD, injection, implanon. These are the long acting contraceptives. What is the best time for insertion of copper T IUCD? The best time for use the copper T IUCD, mainly immediately 1 to 2 days after cessation of menstruation. Number 1, immediately after MR, immediate after abortion, after suction evacuation during abortion, after MR,
and আমরা অনেক সময় ইউজ করি পোস্টপার্টাম পিরিয়ডে, আফটার নর্মাল ডেলিভারি or postpartum period, that is immediate after cesarean, during the time of cesarean section, immediate after delivery of the baby fetus. These are the time for insertion of the copper T, and lactational ammonia also at any time. তাহলে কিসে কিসে তুমি কপার টি দিতে পারো, কখন কখন? আফটার মিনিস্ট্রেশন উইদিন 2 to 3 days, after MR, after abortion, lactational amenorrhea, and postpartum period during delivery or by cesarean section. These are the time for using the copper T incision. Tell the mechanism of action of IUCT. The mechanism of IUCT key, it may causes the inflammation of the endometrium. The inflammation of the endometrium may lead to the phagocytic action of ovum, and also copper release the macrophage which engulf the sperm. তাহলে inflammatory reaction and increase the tubal motility, impairment of implantation, and phagocytic action to sperm. These are the mechanism of action of IUCD. What complication may arise for use of IUCD? Use of IUCD, if immediately during the insertion, during the time of insertion, it may be patient may develop the syncopal attack হতে পারে, পেশেন্টের হঠাৎ করে syncopal attack হতে পারে, অথবা কপারটি পারফোরেশন, ইউটেরাস পারফোরেশন হয়ে যেতে পারে এন্ড কপারটি বের হয়ে যেতে পারে, এটা হতে পারে। তাছাড়া সাবসিকুয়েন্টলি কি হতে পারে, পেশেন্টের ডিসমেনোরিয়া হতে পারে, ম্যানোরেজিয়া হতে পারে, মিসিং কপারটি হতে পারে, অনেক সময় প্রেগন্যান্সি হতে পারে, একটোপিক প্রেগন্যান্সি হতে পারে, পিআইডি হতে পারে। দেখো তাহলে কত কিছু হইতে পারে। প্রথমে হলো তার সিনকোপাল অ্যাটাক হইতে পারে এট দ্য টাইম অফ ইনসারশন, মেবি পারফোরেশন হইতে পারে, পেশেন্টের ম্যানোরেজিয়া হইতে পারে, ডিসমেনোরিয়া হইতে পারে, তার ডিসচার্জ হইতে পারে, পিআইডি হইতে পারে, পারফোরেশন এন্ড মিসিং কপারটি হইতে পারে, একটোপিক প্রেগন্যান্সি হইতে পারে। Lots of complication associated with the IUCD. What is the barrier method of contraception? The condom is the main the barrier method of contraception. If patient present with a missing thread of copper T, what are the possibilities? If the patient is missing thread, that may be coiled up of thread within the cervical canal, or falling of thread, or falling of copper T, or patient may be pregnant, or it may be missing within the uterus, or it may perforate the uterus in the abdominal cavity. তাহলে দেখো, তাহলে কপারটির মিসিং থ্রেড হলে তোমাকে কয়েলড আপ হয়ে মিসিং থ্রেডটা কয়েলড আপ হয়ে উইদিন দা সার্ভিক্সের মধ্যে থাকতে পারে, অথবা কপারটি এটা পড়ে যেতে পারে, অথবা প্রেগন্যান্সি হয়ে এটা উপরের দিকে উঠে যেতে পারে, অথবা পারফোরেশন হইতে পারে। পারফোরেশন হতেও পারে, এটা আউটসাইড দা ইউটেরাসে চলে যেতে পারে, অথবা ইউটেরাসের মধ্যেও থাকতে পারে। These are the possibilities for missing thread of copper T. A 30 years old lady using IUCD for 3 years presented with missing thread. What are the possibilities? The possibilities may be, it may be fall, it may be within the uterus, or it may outside the uterus, outside in the abdominal cavity. How will you evaluate her? The evaluation is that at first I will history the thread is missing, and then I examine her main examination, pars speculum examination to see any thread is present or not. If thread is not available, thread is not found, then we can do the test. What are the type of test? We can do the কি টেস্ট করতে পারি আমরা, সোনোগ্রাফি করতে পারি, আলট্রাসোনোগ্রাফি, ট্রান্স অ্যাবডোমিনাল অথবা ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি অফ দা ইউটেরাস করতে পারি। আর কি করতে পারি,
হিস্টারো না, আমরা করতে হিস্টারোস্কোপি করতে পারি, অথবা আমরা এক্স-রে অ্যাবডোমেন করতে, প্লেন এক্স-রে অ্যাবডোমেন। তাহলে আমরা কিভাবে আল্ট্রাসোনোগ্রাফি করে ডায়াগনোসিস করতে পারি? দেন আমরা কি করতে পারি? আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি, হিস্টারোস্কোপি করতে পারি, প্লেন এক্স-রে অ্যাবডোমেন করে আমরা ডায়াগনোসিস করতে পারি whether it is within the uterus or outside the uterus or completely absent or falling down. Okay. A 25-year-old lady taking OCP come on 15-day complaining of slight parvaginal bleeding for the last 5 days. What is your diagnosis and how will you treat her? The diagnosis, the 15-day period, it may diagnosis by it is a breakthrough bleeding. It is common in breakthrough bleeding. অনেক সময় হরমোন বডিতে যে লেভেলটা, হরমোনের লেভেলটা হয়তো মেইনটেইন হচ্ছে না, যার জন্য অনেক সময় ব্রেকথ্রু। এটা আস্তে আস্তে কি হবে, পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে, যেটা কয়েকদিন এরকম থাকবে, তারপর এটা ঠিক হয়ে যাবে। এইভাবে আমরা কাউন্সিলিং করে তাকে মোটিভেট করে এইভাবে একটা অ্যাসুরেন্স দিয়ে ট্রিটমেন্ট দিতে পারি, অথবা অ্যানাদার একটা প্যাকেট থেকে আমরা সাপ্লিমেন্টেশন অফ দা আরেকটা ট্যাবলেট আমরা তাকে অ্যাডভাইস করতে পারি। দিস ইজ দ্য ট্রিটমেন্ট অফ breakthrough bleeding. A newly married couple comes for contraceptive advice. How will you counsel her? তাহলে নিউলি ম্যারিড কাপল যদি আসে, কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস, হাউ উইল কাউন্সিল, তাকে আমরা কাউন্সিল করব হোয়াট টাইপ অফ কন্ট্রাসেপটিভ শি উইল টেক। প্রথমে আমরা তাদেরকে শুধু আমরা অ্যাডভাইস করব, তাদেরকে আমরা ইনজেক্টেবলও দিতে যাব না, আইইউসিডিও দিব না, ইমপ্ল্যান্টও সাধারণত আমরা তাদেরকে অ্যাডভাইস করি না। আমরা মেইনলি তাদেরকে অ্যাডভাইস করি ওরাল পিল, দা ওরাল পিল, অথবা আমরা বেরিয়ার মেথড অফ কন্ট্রাসেপটিভ তাদের জন্য আমরা কাউন্সিল করতে পারি, যেটা তারা চুজ করবে সেটাই তারা করবে। What is IUCD? These are the IUCD is the intrauterine contraceptive device. What are the hormone containing? Levonorgestrone containing IUCD, hormone containing. Non-contraceptive benefit of levonorgestrone containing IUCD, non-contraceptive benefit, it can be treated in case of menorrhagia. Non-contraceptive benefit of levonorgestrone containing IUCD, বেনিফিট হলো মেইনলি আমরা কোন ক্ষেত্রে ইউজ করে থাকি, আমরা মেনোরিয়াতে ইউজ করে থাকি, ডিসমেনোরিয়াতে ইউজ করে থাকি, অনেক সময় আমরা ফাইব্রয়েড অথবা এডিনোমায়োসিস এন্ড অলসো ইউজ দ্য ডিউবি, সেগুলোতে আমরা লিভোনরজেস্টেরন কন্টেইনিং, অথবা এন্ডোমেট্রোসিস, এগুলোতে আমরা লিভোনরজেস্টেরন কন্টেইনিং আইইউসিডি ইউজ করে থাকি। মেকানিজম অফ অ্যাকশন অফ ডিএমপিএ, ডিপোমেড্রক্সি progesterone. Dipometroxyprogesterone is same the inhibition of ovulation and atrophy of the endometrium, and cervical mucus is resistance to pass the spermatozoa. Menstrual regulation, MR. Define MR. MR is defined as, MR means menstrual, it can be defined as suction or evacuation of the uterus up to the 14 weeks of missing period. দেখো কি বলছি আমি, evacuation of the uterus 14 days of missing period is known as the menstrual regulation or MR. What are the complications of MR? The complications of MR কি হতে পারে? The cervical injury হতে পারে, এক্সেসিভ হিমোরেজ হতে পারে, হিমোরেজ থেকে ইভেন পেশেন্ট শকে আসতে পারে, তা পারফোরেশন হতে পারে, সাবসিকুয়েন্টলি পেশেন্টের কি হতে পারে, ইনফেকশন, যদি আনহাইজেনিক কন্ডিশনে করা হয় তাহলে ইনফেকশন হতে পারে, পোস্ট এমআর ইনফেকশন হতে পারে, অনেক সময় পেশেন্টের ডিসমেনোরিয়া হতে পারে, পিআইডি হতে পারে, সাবসিকুয়েন্টলি ইভেন দা অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হতে পারে, অনেক সময় পেশেন্টের ইনফার্টিলিটিও হতে পারে। তাহলে কমপ্লিকেশন বলতে আমরা কি বলতেছি দেখো, আমরা ইমিডিয়েট কমপ্লিকেশন কি হতে পারে, ইমিডিয়েট কমপ্লিকেশন হতে পারে সার্ভাইকাল ইনজুরি হতে পারে, হিমোরয়েজ হতে পারে, পারফোরেশন হতে পারে। এটা হলো এট দ্য টাইম অফ
proceeding the procedure. Subsequently কি হতে পারে, পেশেন্টের ইরেগুলার ব্লিডিং হতে পারে, ডিসমেনোরিয়া হতে পারে, পিআইডি হতে পারে, ectopic pregnancy হতে পারে. Subsequently patient may later on patient may suffer from infertility. Infertility and assisted reproductive technology. দেখো, at 20 year married lady having no issue come to you for treatment. What are the causes of female infertility? তা আমরা ফিমেল ইনফার্টিলিটি বলতে কি বুঝি? প্রথমে আমরা বলতে চাই ফিমেল আর ইনফার্টিলিটি যদি আমরা ধরি, প্রথমে বলতে হবে যে ওভুলেটরি ডিসঅর্ডার। ওভুলেটরি ডিসঅর্ডার কি হতে পারে? অ্যানোভুলেশন হতে পারে, অলিগোভুলেশন হতে পারে, লুটিয়াল ফেজ ডিফেক্ট হতে পারে, অথবা আনরাপচার্ড কর্পাস লুটিয়াম সিস্ট হতে পারে। তাইলে কি হইতেছে? ওভুলেটরি ডিফেক্ট নাম্বার 1। নাম্বার 2 হতে পারে টিউবাল কজ। যদি টিউবে যদি কোনো ধরনের প্রবলেম থাকে, যেমন পেরিটিউবাল অ্যাবর্শন হয়ে ডিস্টোর্টেড টিউব থাকতে পারে, ইনকেস অফ পিআইডি, এন্ডোমেট্রিওসিস, অথবা টিউবাল ব্লক থাকতে পারে, তাহলে সেটার জন্য টিউবাল কজ হতে পারে। এন্ড সাবসিকুয়েন্টলি কি হতে পারে? ইউটেরাইন কজ হতে পারে। ইউটেরাইন কজ এর মধ্যে কি হতে পারে? ইউটেরাইন যদি আশারম্যান সিনড্রোম থাকতে পারে, অথবা এন্ডোমেট্রিয়াম ইজ নট সাফিসিয়েন্ট ফর ইমপ্লান্টেশন অফ দ্য ফার্টিলাইজড ওভাম, অথবা সার্ভাইকাল কজও হইতে পারে। সার্ভিক্স ইজ নট কম্পিটেবল টু পাস দ্য স্পারমাটোজোয়া। তাহলে এইগুলো আমাদেরকে এনি অ্যান্টিবডি, ইমিউনোলজিক্যাল অ্যান্টিবডি ইন দ্য সার্ভিস। তাহলে আমাদের ওভুলেটরি ডিফেক্ট হতে পারে, টিউবাল ডিফেক্ট হতে পারে, ইউটেরাইন কজ হতে পারে, সার্ভাইকাল কজ হতে পারে। দিস আর দ্য কমন কজেস অফ ফিমেল ইনফার্টিলিটি। এন্ড তাছাড়া আমাদের আরো কি হতে পারে? যেমন থাইরয়েড ডিসঅর্ডার থাকতে পারে। যদি জেনারেল যদি ডিজিজ ধরি, থাইরয়েড ডিসঅর্ডার থাকতে পারে, মেটাবলিক ডায়াবেটিস থাকতে পারে, হাইপারপ্রোলাক্টিনিমিয়া থাকতে পারে, এন্ড পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমও থাকতে পারে। দিস আর দ্য কজেস ফর ফিমেল ইনফার্টিলিটি। হাউ উইল ইউ ইভালুয়েট হার? এখন দেখো কেমনে আমি তাকে ডায়াগনোসিস করব, এটা ডিউ টু পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, নাকি থাইরয়েড ডিসঅর্ডারের জন্য, না ওভুলেটরি ডিসঅর্ডারের জন্য, নাকি টিউবাল কজের জন্য, না ইউটেরাইন কজের জন্য, তাই না? এটা আমাকে এখন বের করতে হবে। হাউ উইল ইউ ইভালুয়েট হার? এইভাবে আমি ফাইন্ড আউট দ্য কজ করব, কি কারণের জন্য তার মানে ফিমেল ইনফার্টিলিটিটা, সেই হিসাবে আমি তাকে দেন ট্রিটমেন্ট করবো। ইভালুয়েট করতে গেলে আমাকে কি করতে হবে? প্রথমে পেশেন্টের এজটা দেখতে হবে, তার এজ কত। এজ ইজ ইম্পর্টেন্ট থিংস, কারণ ইফ দেয়ার ইজ এজ ইজ বেশি এজ যদি হয়ে থাকে, তাহলে কি হবে? পেশেন্টের ওভুলেশন হয় না, অথবা এন্ডোমেট্রিয়াল অ্যাট্রোপি হয়, ওভুলেশন ডিফেক্ট হয়, অথবা ওভুলেটরি ফ্যাক্টর ইজ মেইন কজ হতে পারে। তাহলে আমাদের এইজটা খুব ইম্পর্টেন্ট, নাম্বার 1। নাম্বার 2, ডিউরেশন অফ ম্যারেজ। পেশেন্টের কতদিন ধরে বিয়ে হয়েছে, অথবা তার কোনো প্রিভিয়াস বিয়ে হয়েছে কিনা, অথবা তাকে জানতে হবে, পেরিটি জানতে হবে। পেরিটির মধ্যে কি জানতে? অবস্টেট্রিক্সের মধ্যে পেরিটি জানতে হবে। পেরিটির মধ্যে কি জানতে হবে? তার প্রিভিয়াসলি কোনো বাচ্চা লস হতে কিনা, এটা তার প্রাইমারি অ্যামেনোরিয়া অথবা সেকেন্ডারি অ্যামেনোরিয়া, সেকেন্ড প্রাইমারি ইনফার্টিলিটি ওর সেকেন্ডারি ইনফার্টিলিটি, এইটা আমাকে বুঝতে হবে। দেন কি করতে হবে? পেশেন্টের অবস্টেট্রিক্যাল হিস্ট্রি, পেশেন্টের মিনিস্ট্রুয়াল হিস্ট্রি নিতে হবে। মিনিস্ট্রুয়াল হিস্ট্রির মধ্যে কি নিতে হবে? যে তার কি তার অ্যামেনোরিয়া অথবা অলিগো অ্যামেনোরিয়া এইগুলো তার আছে কিনা। অ্যামেনোরিয়া, অলিগো অ্যামেনোরিয়া অনেক সময় অ্যানোভুলেশনের সাথেই হয়। তাহলে তোমার অবস্টেট্রিক্যাল হিস্ট্রি নিতে হবে। দেন আমরা মিনিস্ট্রুয়াল হিস্ট্রি নিলাম, তাহলে পাস্ট হিস্ট্রি নিতে হবে। পাস্ট হিস্ট্রির মধ্যে কি জানতে হবে? তার ডায়াবেটিস আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, তার থাইরয়েড ডিসঅর্ডার আছে কিনা, তার টিউবারকুলোসিস আছে কিনা, এইগুলো আমাকে তাকে ইভালুয়েট করতে, এই হিস্ট্রি গুলো আমাকে দিতে হবে। তাহলে পেশেন্টের এজ নিলাম, ডিউরেশন অফ ম্যারেজ নিলাম, তারপরে তার প্রিভিয়াস কোনো ম্যারেজের হিস্ট্রি আছে কিনা, এন্ড অলসো হিস্ট্রি অফ কয়টাল হিস্ট্রিও নিতে হবে, তার ফ্রিকোয়েন্সি অফ কয়টাস, এটারও হিস্ট্রি নিতে হবে। দেন মিনিস্ট্রুয়াল হিস্ট্রি নিলাম, দেন অবস্টেট্রিক্যাল হিস্ট্রি, দেন পাস্ট হিস্ট্রিতে কোনো তার হাইপারটেনশন, ডায়াবেটিস, থাইরয়েড ডিসঅর্ডার আছে কিনা। দেন আমি কি করব? কোনো ড্রাগ হিস্ট্রি নিতে হবে, সে কোনো ড্রাগ খায় কিনা,
সেটার হিস্ট্রি নিতে হবে। দেন কন্ট্রাসেপটিভ হিস্ট্রি নিব, তার প্রিভিয়াসলি সে কোনো কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করছে কিনা, এটার হিস্ট্রি নিতে হবে। দেন আমরা কোথায় যাব, জেনারেল এক্সামিনেশন করতে হবে। জেনারেল এক্সামিনেশনের মধ্যে আমাকে মেইনলি দেখতে হবে, তার কি দেখতে হবে, মেইনলি তার বিএমআই দেখতে হবে। বিএমআই খুব বেশি হওয়াও খারাপ, কেন বিএমআই বেশি হলেও প্রেগনেন্সি হয় না, কম হলেও না, তাহলে বিএমআইটা তার স্ট্যান্ডার্ড বিএমআই থাকতে হবে। দেন আমরা কি করব, অন এক্সামিনেশনে আমরা আর কি দেখবো, তার আনওয়ান্টেড হেয়ার কোনো কিছু আছে কিনা, তার হার্সুটিজম আছে কিনা, তার থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিন করব। এগুলা করার পর পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে দেখবো কোনো মাস আছে কিনা, যেমন মাস কি মাস থাকতে পারে, যেমন ফাইব্রয়েড, এডিনোমায়োসিস অথবা টিউব ওভারিয়ান মাস, এগুলা তার আছে কিনা, এটাও আমি পার অ্যাবডোমিনালি এক্সামিনেশন করে বের করব। দেন আমি পিবি এক্সামিনেশন করব। পিবি এক্সামিনেশনে আমি কি করব, ইউটেরাসের সাইজ, শেপ and fornix, cervixের condition, whether uterus is retroverted, anteverted, at normal size or any mass or fornix এর any mass, এগুলো আমরা সব ইভালুয়েট করব। আফটার ইভালুয়েশন দেন আমরা কি করব, সাম ইনভেস্টিগেশন করব। প্রথমে আমরা কিছু রুটিন ইনভেস্টিগেশন করব। রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট থাকতে পারে, ওইটা করতে পারি, ব্লাড সুগারটা করতে পারি, থাইরয়েডের জন্য টিএসএসটা করতে হবে, তাহলে আমরা কমপ্লিট ব্লাড কাউন্টটা করতে পারি, থাইরয়েড টেস্ট করতে পারি, এন্ড অলসো ডায়াবেটিস টেস্টটা করতে পারি, অথবা তার টিউবারকুলোসিস যদি থাকে আমরা ইএসআর অথবা টিউবারকুলিন টেস্ট করতে পারি, এন্ড আর কি করতে পারি, আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করতে পারি। ওকে, এটা হলো আমাদের নরমাল একটা রুটিন শিডিউলের মধ্যে। আর তারপরে আমরা আর কি করতে পারি, ওভুলেশন ডিসঅর্ডার দেখার জন্য আমরা কি করতে পারি, যে প্রোজেস্টেরন লেভেল দেখতে পারি। 21 ডেজে প্রোজেস্টেরন লেভেল দেখতে পারি, অথবা এলএইচ এন্ড এফএসএস লেভেলটা দেখতে পারি। আর কি করতে পারি, অনেক সময় আমরা ডিএনসি করে এন্ডোমেট্রিয়াম যে সিক্রেটরি ফেজ আছে কিনা সেটা আমরা দেখতে পারি, অথবা আলট্রাসোনোগ্রাম করে আমরা দেখতে পারি whether the গ্রাফিয়ান ফলিকল or mature follicle is present or not, সেটা দেখতে পারি। অনেক সময় আমরা ল্যাপারোস্কোপিও করতে পারি, ল্যাপারোস্কোপি করে থাকি। তো ল্যাপারোস্কোপিতে আমরা কি করব, ল্যাপারোস্কোপিতে আমি ইউটেরাস দেখতে পারি, টিউব দেখতে পারি, ওভারিও দেখতে পারি। ওকে, সেটা হলো আমাদের ওভারিয়ান ওভুলেশন দেখার জন্য। ওকে, যদি আমি টিউবকে অ্যাসেসমেন্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, সোনোহিস্টেরোসালপিঙ্গোগ্রাফি করতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হলো হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি করতে পারি, অথবা ল্যাপারোস্কোপির মাধ্যমে আমি ক্রোমোপার্টিউবেশন করে দেখতে পারি যে টিউব ইজ প্যাটেন্ট অর নট। ওকে, ল্যাপারোস্কোপি করে আমি পুরা ইভালুয়েশন করতে পারি ইউটেরাস, টিউব, ওভারি, তাহলে আমার এটা হয়ে গেল। By this way we can find out the cause. If this is due to the thyroid, treatment of thyroid, diabetes থাকলে diabetes এর treatment, anovulity থাকলে anovulity treatment by clomiphene or laetrile, যে কোনো ধরনের যে টাইপেরই তার কজ ফাইন্ড আউট হবে, accordingly treat the patient. Okay, what is subfertility? Subfertility means there is no conception within 1 year of unprotected coitus. There is no conception within 1 year of unprotected coitus. It is known as the subfertility. Mention the types of subfertility. The types of subfertility is the primary subfertility and secondary subfertility. Primary means she never pregnant. Secondary subfertility means she may pregnant, she has 1 child or 2 child, or abortion, MR. This is the secondary subfertility. Primary subfertile couple came to you for your suggestions. What are the female factors for subfertility? The female factor is mainly the ovulation disorder, tubal disorder, uterine, cervical, and also associated with the polycystic ovarian disease, hyperprolactinemia হইতে পারে, অথবা থাইরয়েড ডিসঅর্ডার হইতে পারে, ডায়াবেটিস হইতে পারে, অথবা হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজমও হইতে পারে। What investigation you will suggest her? Investigation
ফর ওভুলেশনের জন্য আমরা সাম ইনভেস্টিগেশন, টিউবওয়েলের জন্য ওভুলেশনের জন্য কি করতে পারি, প্রোজেস্টেরন করতে পারি, এন্ডোমেট্রিয়াল বায়োপসি করে দেখতে পারি, ল্যাপারোস্কোপি করতে পারি, সোনোগ্রাফি করতে পারি, ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি করতে পারি, এন্ড অলসো ল্যাপারোস্কোপি করতে পারি। আর ইয়ার জন্য টিউবের জন্য hysterosalpingram and laparoscopy. These are the investigation for her. Operative gynecology. What are the indications of DNC? আমার ইন্ডিকেশন অফ ডিএনসি যখনই আমি জানতে যাব তখনই আমার ইন্ডিকেশন কি ধরনের ইন্ডিকেশন, ডায়াগনস্টিক ইন্ডিকেশন এন্ড অলসো দা থেরাপিউটিক ইন্ডিকেশন। ডায়াগনস্টিক ইন্ডিকেশন কি কি হতে পারে? ডায়াগনস্টিক ইন্ডিকেশন দেখো, অনেক সময় আমরা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, অনেক সময় আমরা অ্যানোভুলেশন ডায়াগনোসিসের জন্য অথবা টিউবারকুলোসিস ডায়াগনোসিসের জন্য, এইগুলা ফর ডায়াগনস্টিক পারপাস। তাহলে ডায়াগনস্টিক পারপাস আমরা কি কি ক্ষেত্রে করতে পারি? অনেক সময় ডিউবি, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, ওভুলেশন দেখার জন্য ডিএনসি, সেইগুলো আমরা ফর ডায়াগনস্টিক পারপাস। এন্ড থেরাপিউটিক পারপাসে কিছু কিছু ইউজ করতে পারি, মেইনলি থেরাপিউটিক পারপাসে মেইনলি ইনকমপ্লিট অ্যাবর্শন করতে পারি, মোলার প্রেগন্যান্সি ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন এন্ড অলসো দা মোলার প্রেগন্যান্সিতে আমরা ডিএনসি করে থাকি। তাহলে আমরা এইগুলাতে তাহলে আমাকে বলতে হলে কিভাবে বলতে হবে? ফর ডায়াগনস্টিক পারপাস এন্ড ফর থেরাপিউটিক পারপাস। থেরাপিউটিক পারপাসে কি কি? ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, মোলার প্রেগন্যান্সি, অনেক সময় আমরা কোরিওকার্সিনোমাতেও করে থাকি। হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ ডিএনসি? কি কি কমপ্লিকেশন হতে পারে? কমপ্লিকেশন মেইনলি হতে পারে সার্ভাইকাল ইনজুরি হতে পারে। নাম্বার 1, ডিউরিং দ্য টাইম অফ অপারেশন কি হতে পারে? সার্ভাইকাল ইনজুরি হতে পারে, হিমোরেজ হতে পারে, তারপরে কি হতে পারে? পারফোরেশন হতে পারে। এই তিনটাই মেইনলি দা সার্ভাইকাল ইনজুরি, হিমোরেজ এন্ড পারফোরেশন এট দ্য টাইম অফ ডিএনসি। এন্ড সাবসিকুয়েন্টলি কি হতে পারে? সাবসিকুয়েন্টলি পেশেন্টের ডিসমেনোরিয়া হতে পারে, পিআইডি হতে পারে, আশারম্যান সিনড্রোম হতে পারে, ইভেন ইনফার্টিলিটি হতে পারে। What is Asherman syndrome? The Asherman syndrome, this is the excessive curate of endometrium may lead to the adhesion of anterior and posterior wall of the uterus, which may cause the Asherman syndrome. The Asherman syndrome is associated with mainly the patient complaint of Asherman syndrome, history of DNC followed by amenorrhea. What are the advantages of MBA over the traditional DNC? Okay, the advantage of MBA, manual vacuum aspiration. এটার অ্যাডভান্টেজ কি? এটাতে less chance of injury, less hemorrhage and less chance of perforation and less chance of infection. তাহলে এখানে less chance of injury, there is no chance of hemorrhage, এবং less chance of injury, and also there is minimum bleeding and there is no chance of perforation in case of MBA. But traditional DNC already told that is the hemorrhage, injury, infection, perforation, infection. Traditional DNC. What do you mean by MBA? The MBA মানেটা কি? What do you mean by MBA? MBA it is a manual vacuum aspiration. That means create a negative pressure about 660 millimeter of mercury দিয়ে আমরা একটা negative pressure create করি by block the two valve
After negative pressure creation, then remove the product of conception by negative suction. It is known as the MBA. By negative suction to manual suction, by negative suction, evacuation of the uterus is known as the MBA. Mention the common indication of abdominal hysterectomy. The common indication of abdominal hysterectomy, mainly the fibroid uterus, number 1 fibroid uterus, number 2 DUB, number 3 adenomyosis, PID, endometriosis. These are the indication of abdominal hysterectomy. প্রথমে হলো ফাইব্রয়েড ইউটেরাস, দেন আমরা ডিউবি বলতে পারি, অনেক সময় আমরা এডিনোমায়োসিস, ফাইব্রয়েড, ডিউবি, এডিনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস, পিআইডি। ওকে, হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ অ্যাবডোমিনাল হিস্টেক্টমি? যখনই আমরা কমপ্লিকেশন বলতে যাব তখন আমাকে কমপ্লিকেশনটা 3 ভাগে ভাগ করে ফেলতে হবে। প্রথম কমপ্লিকেশন অ্যানেস্থেটিক কমপ্লিকেশন হতে পারে, anesthetic complication হতে পারে, then কি anesthetic, number 1 anesthetic complications, number 2 during the operation time complication, during immediate operative complication, and late post operative complication। দাও 4টা ভাগে ভাগ করে ফেলছি আমি। anesthetic complication কি হতে পারে? either spinal anesthesia দিয়ে hypotension হতে পারে, cardiac arrest হতে পারে, number 1 anesthetic complication। Perioperative complication কি হতে পারে? At the time of operation, there may be injury to the surrounding structure. There may be injury in the bladder, injury in the bowel, অথবা ureteric injury হতে পারে। Okay, then excessive hemorrhage হতে পারে। These are the complication of perioperative complication. And postoperative কি complication হতে পারে? Postoperative again the primary hemorrhage হতে পারে। হিমোরয়েড হয়ে পেশেন্ট কি হতে পারে? শকে যেতে পারে, এন্ড অ্যানিউরিয়া হতে পারে, এন্ড এক্সেসিভ নৌশিয়া ভমিটিং হতে পারে পেশেন্টের। এন্ড সাবসিকুয়েন্টলি পেশেন্টের কি হতে পারে? সাবসিকুয়েন্টলি পেশেন্টের ইউটিআই হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, এন্ড ওন ইনফেকশন হতে পারে। এটা 4 to 5 days এর মধ্যে হতে পারে। ওকে, দেন 7 days কি হতে পারে? পেশেন্টের থ্রম্বোসিস হতে পারে, লেগ ভেইন থ্রম্বোসিস হতে পারে, ভেনাস থ্রম্বোসিস হতে পারে। ওকে, দেন লেট পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন কি হতে পারে? অ্যাবডোমিনাল হিস্টেক্টমি যেহেতু পেশেন্টের লেট কমপ্লিকেশন হতে পারে, যেমন হতে পারে তার ভল্ট গ্রেনুলোমা হতে পারে, অথবা অনেক সময় হার্নিয়া হতে পারে। দেখো তাহলে অ্যানেস্থেটিক কমপ্লিকেশন, পার অপারেটিভ কমপ্লিকেশন, ইমিডিয়েট পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, লেট পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড। তুমি 4টা ভাগ করে নিলে অনেকগুলো বলতে পারো। What are the complication of abdominal hysterectomy? Okay, তাহলে anesthetic complication, that is the hypotension হতে পারে, cardiac arrest হতে পারে, abdominal কি হতে পারে? injury to the bowel, bladder, ureter হতে পারে, hemorrhage হতে পারে, and immediate post-operative primary hemorrhage হতে পারে, shock হতে পারে, anemia, anuria হতে পারে, and excessive nausea, vomiting হতে পারে। 4th and 5th day তে কি হতে পারে? urinary tract infection, respiratory tract infection, own infection হতে পারে। দেন সাবসিকুয়েন্টলি সেকেন্ডারি হিমোরেজও হইতে পারে। নেক্সট তোমার কি হইতে পারে? একদম লেট কমপ্লিকেশন হইতে পারে, হার্নিয়া হইতে পারে, ভল্ট গ্রেনুলোমা হইতে পারে। ওকে, হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ ভেজানাল হিস্টেক্টমি? ভেজানাল হিস্টেক্টমি এগেইন অ্যানেস্থেটিক কমপ্লিকেশন হইতে পারে, যা বলেছি। পার অপারেটিভ হিমোরেজ হইতে পারে, ইনজুরি হইতে পারে। এখানে কি ইনজুরি হইতে পারে? ব্লাডার ইনজুরি, বাউল ইনজুরি, ইউরেটার ইনজুরি, এখানে আবার রেকটাল ইনজুরিও হইতে পারে। and post operative সেই আবার প্রাইমারি হিমোরেজ হতে পারে, শক হতে পারে, অ্যানিউরিয়া হতে পারে পেশেন্টের, and subsequently পেশেন্টের ভেনাস থ্রম্বোসিস হতে পারে, and also the vault prolapse হতে পারে ভেজানাল হিস্টেক্টমিতে, vault granuloma হতে পারে, vault prolapse হতে পারে। Okay, mention 5 indication and complication of laparoscopy. দেখো 5 indication and complication of laparoscopy. The indication of laparoscopy, that means the indication mainly
ইন্ডিকেশন হলো আমরা ইনফার্টিলিটি ইভালুয়েশন ল্যাপারোস্কোপিতে মেইন মানে আমরা কি করি ইনফার্টিলিটি অলরেডি আমি বলছি যে ইনফার্টিলিটি ইভালুয়েশন করি নাম্বার 1 ইন্ডিকেশন 5টা ইন্ডিকেশন বলছি তো আমি 5টাই বলছি তোমাকে ইনফার্টিলিটি ইভালুয়েশন অফ ইনফার্টিলিটির সময় আমরা কি দেখি আমরা ওভারিতে দেখি ওভারিতে দিয়ে দেখি যে গ্রাফিয়ান ফলিকল অথবা কর্পাস লুটিয়াম আছে কিনা দেন টিউবাল ফ্যাক্টরটা দেখি পেরিটিউবাল কোনো অ্যাডেশন আছে কিনা অনেক সময় আমরা ইউটেরাসের সাইজ দেখি ইউটেরাসে কোনো টিউমার বা ইউটেরাস রেট্রোভার্টেড অথবা এন্ডোমেট্রিওসিস পিআইডি এগুলো আমরা এক্সক্লুড করি ইন কেস অফ ইনফার্টিলিটি ল্যাপারোস্কোপি করার সময় নাম্বার 1 নাম্বার 2 আমরা কি করি অনেক সময় ওভুলেশনের জন্য আমরা ওভারিয়ান ড্রিলিং করি ওভুলেশন করার জন্য ওভারিয়ান ড্রিলিং করা হয় যদি ওভুলেটরি কজ অফ ইনফার্টিলিটি থাকে তাছাড়া আমরা কি করতে পারি ল্যাপারোস্কোপিক হিস্টেক্টমি করতে পারি ল্যাপারোস্কোপিক যদি ওভারিয়ান সিস্ট থাকে ওভারিয়ান সিস্টেক্টমি করতে পারি অথবা ল্যাপারোস্কোপিক একটোপিক প্রেগন্যান্সি করতে পারি ওকে এন্ড ল্যাপারোস্কোপিক মায়োমেক্টমি করতে পারি ওকে তাহলে দেখো ইনফার্টিলিটি ইভ্যালুয়েশন করতে পারি ল্যাপারোস্কোপিক হিস্টেক্টমি করতে পারি ল্যাপারোস্কোপিক মায়োমেক্টমি করতে পারি ল্যাপারোস্কোপিক একটোপিক প্রেগন্যান্সি করতে পারি এন্ড ল্যাপারোস্কোপিক সালফিঙ্গোফোরেক্টমি করতে পারি এবং ল্যাপারোস্কোপিক টিউবাল বাইলেটারাল টিউবাল লাইগেশনও করতে পারি এন্ড দ্য কমপ্লিকেশন অফ ল্যাপারোস্কোপি কি কমপ্লিকেশন বলে তোমাকে আবার বলতে হবে যে অ্যানেস্থেটিক কমপ্লিকেশন হতে পারে পেশেন্টের নাম্বার 1 নাম্বার 2 হলো দ্য ল্যাপারোস্কোপিক এই কমপ্লিকেশনের মধ্যে মেইনলি আমরা যখন ইন্ট্রোডিউস করব ট্রোকার তখন সার্জিক্যাল এমফাইসেমা হইতে পারে অথবা ওমেন্টাল এমফাইসেমা হইতে পারে কমপ্লিকেশন তাছাড়া আমাদের কি হইতে পারে হিমোরেজ হইতে পারে অথবা কোনো সারাউন্ডিং স্ট্রাকচার ইনজুরি হইতে পারে সারাউন্ডিং বাউল ইনজুরি হইতে পারে ব্লাডার ইনজুরি হইতে পারে অথবা ব্লাড ভেসেল ইনজুরি হইতে পারে বিগ ভেসেল অফ ইনজুরি হইতে পারে দিস আর দ্য কমপ্লিকেশন অফ ল্যাপারোস্কোপি অথবা অনেক সময় যদি আমরা তোমার আমরা যদি ইলেকট্রোকটারি ইউজ করি বার্ন ইনজুরিও হয়ে থাকে মেনশন দ্য ইন্ডিকেশন এন্ড কমপ্লিকেশন অফ মায়োমেক্টমি অপারেশন তাহলে ইন্ডিকেশন অফ মায়োমেক্টমি অপারেশন কি হবে যদি মায়োমার জন্য পেশেন্ট ইনফার্টিলিটি থাকে in that case we can do the myomectomy if there is a myoma due to menorrhagia সেটার জন্য ইন্ডিকেশন হতে পারে অথবা a big myoma which can affect the bowel and bladder and ureter অথবা bladder disturbance in that case we do the myomectomy তাহলে বিগ মায়োমা জন্য করতে পারি ইনফার্টিলিটির জন্য করতে পারি মেনোরেজিয়ার জন্য করতে পারি ওকে and complication of myomectomy the complications of myomectomy just like this during the time of operation operative anesthetic complication par-operative complication কি হতে পারে par-operative excessive hemorrhage হতে পারে ইনজুরি হতে পারে excessive hemorrhage হতে পারে then injury হতে পারে সারাউন্ডিং স্ট্রাকচার ব্লাডার বাউল ইউরেটার এগুলা ইনজুরি হতে পারে and post operative complication আবার post operative primary hemorrhage হতে পারে শক হতে পারে অ্যানিউরিয়া হতে পারে ওন ইনফেকশন হতে পারে and অনেক সময় পেশেন্টের টেম্পারেচার থাকতে পারে these are the indication and complications of myomectomy অথবা মায়োমেক্টমির কমপ্লিকেশনে কি হতে পারে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস মেনোরেজিয়া মে বি পারসিস্ট or it may recur the myoma. Define colposcopy. আচ্ছা colposcopy-টা কি? It is a microscope. It is a microscope about the 15 to 14 high power field এ আমরা microscopy per high power field এ আমরা evaluation of the cervix by colposcopy. Evaluation of the cervix by colposcopy, which is microscope and power is about 1420 to 14 in power, 14 times power. This is known as the colposcopy. Colposcopy তে আমরা কি করি cervical epithelium দেখি evaluation of cervical epithelium, genus squamous epithelium and columnar epithelium and অনেক সময় আমরা transitional জোনটা evaluate করি whether it is normal or abnormal 20 to 40 per high power field
Now the problem based the question. 22 years lady presented with complaints of mid-cyclical lower abdominal pain. তাহলে কি হচ্ছে 22 years lady presented with the complaints of mid-cyclical lower abdominal pain. Why this pain for? দেখো একটা 22 years girl তার মিড সাইকেলে পেন, মিড সাইকেলে 14 দিনের দিন, মিড সাইকেল মানে 28 দিনের মধ্যে মাঝখানে হলো 14 ডেজ, 14 ডেজ মানে মাসিক থেকে নিয়ে 14 ডেজ এর দিন কি হয়, ওভুলেশন হয়। ওভুলেশনে কি হয়, ওভুলেটরি পেইন হয়। যখন কর্পাস লুটিয়াম রাপচার হয়, ওইখান থেকে একটু রাপচারের জন্য তার আর কি হয়, একটু ব্লিডিং হয়, সেটা স্লাইড ব্লিডিং হয়, সেটা যখন পেরিটোনিয়াম পড়ে তার পেরিটোনিজম হয়, may lead to the Mitchell's marks or ovulation pain. How will you diagnose that she is ovulating? আচ্ছা, এই পেশেন্টটা যে ওভুলেশন হচ্ছে আমরা কেমনে ডায়াগনোসিস করব? Now come to my point. The period is menstrual cycle is regularly. That means the menstrual cycle is regular. That means the monthly menstrual cycle. That tar BBT, the basal body temperature is rising. Number 2. Number 3, she has ovulatory pain. Ovulating pain is the another diagnostic point. Then we can do the LH, FSS and LH and level of progesterone in 21 days. FSS and LH level দেখতে হবে just before the ovulation and also the progesterone at 21 days. The rise of progesterone level. অনেক সময় যদি আমরা আলট্রাসোনোগ্রাফি করি, আলট্রাসোনোগ্রাফিতে আমরা দেখব রাপচার গ্রাফিয়ান ফলিকল which is more than 18 to 20 millimeter in size and ruptured ultrasonography, and confirmed diagnosis by laparoscopy. তাহলে আমরা কি কি দিয়ে ডায়াগনোসিস করতে পারি? Number 1, menstrual cycle, basal body temperature, ovulation pain, and diagnostic curate to see the endometrium, the secretory phase, progesterone level, LH, FS level, and ultrasonography, Graafian follicle, and then laparoscopy. She is ovulating, and confirm diagnosis if she is pregnant. If she is pregnant, that means she is more than 100% she is ovulating. Okay. A 50 years lady, para 8+0, come with foul-smelling blood stain discharge. What are the causes of vaginal discharge? Foul-smelling vaginal discharge, 50 years lady. Foul-smelling vaginal discharge, it may be a discharge due to the, it may be due to the any infection, anal endometritis হইতে পারে, অথবা endometrial carcinoma হইতে পারে, অথবা carcinoma of the cervix হইতে পারে, অথবা any tampon, অথবা any pressure within the uterus that may lead to the foul-smell vaginal discharge. A 25-year-old woman present with a 3 weeks history of malodorous vaginal discharge. A 67 years postmenopausal woman presented with small swelling vaginal discharge. Foul-smelling, what are the likely possible? Already told. A 25-year lady presented with parvaginal discharge and itching. Name the condition causing the problem. The condition is mainly due to the candidiasis হতে পারে, fungal infection মানে candidal infection হতে পারে, trichomonas vaginalis হতে পারে, and also the chlamydia trachomatis হতে পারে, and bacterial vaginosis হতে পারে. Write down the treatment of this condition. If there is a candidial infection, we can give the antifungal orally and also the local ointment. In case of trichomoniasis, we give the metronidazole. 500 milligram 3 times daily for 7 days. Also, husband is treated at the same time. And chlamydia trachomatis also given treatment by metronidazole at the same dose and duration. And also husband is treated at the same time.
30 years lady present with lump in the lower abdomen. What are the differential diagnosis of the condition? The differential, the lump in the lower abdomen যদি থাকে তার differential condition কি হবে? Differential condition হবে fibroid uterus, ovarian tumor, adenomyosis, bilateral chocolate cyst, and tube ovarian mass. These are the condition, differential diagnosis of lump in the lower abdomen. তাহলে কি হইতেছে যদি differential diagnosis বলে তাহলে তুমি কি বলতে পারো? ফাইব্রয়েড বলতে পারো, ওভারিয়ান টিউমার বলতে পারো, ফাইব্রয়েড, ওভারিয়ান টিউমার, bilateral tube ovarian mass অথবা bilateral chocolate cyst হতে পারে। Okay. A 20-year girl started spontaneous menstruation, but now bleeding become heavy and prolonged. What is your diagnosis? Diagnosis is a case of pubertal menorrhagia. Discuss the non-hormonal management of this condition. আমি হরমোন ছাড়া কি ট্রিটমেন্ট দিব? Okay. At first, the counseling of the patient about the disease and the non-hormonal method. We are giving mainly the NSAID. NSAID, non-steroidal anti-inflammatory agent. We are giving only the mefenamic acid. Patient give the iron, vitamin, non-hormonal mefenamic acid. অনেক সময় antifibrinolytic agent, that is the tranexamic acid. তাহলে তুমি দেখো আয়রন পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে, ইমপ্রুভ ডায়েট দিতে হবে, আয়রন দিতে হবে, and তোমার NSAID, mefenamic acid, and also the antifibrinolytic agent, tranexamic acid. After assessment of the patient, okay, 16-year girl came with history of menorrhagia, revealed the anemia is 3+. What is your diagnosis? Diagnosis is menorrhagia. যেহেতু তার history of menorrhagia, diagnosis is pubertal menorrhagia. How will manage this patient? Patient is managed, immediately hospitalize the patient. After hospitalization, then treatment is started. The treatment is started, the patient take the history of menorrhagia আছে, তার menstrual history নেবে, menstrual period, menstrual cycle, and change of pad, and also any past history of thyroid disorder, diabetic, juvenile thyroid disorder, juvenile diabetes, অথবা PCOD আছে কিনা, এগুলো পুরো হিস্ট্রি, অথবা টিউবারকুলোসিসের হিস্ট্রি আছে কিনা, অথবা তার কোনো থ্রম্বোসাইটোপেনিক পারপুরা আছে কিনা, অথবা লিউকেমিয়ার হিস্ট্রি আছে কিনা, এগুলো আমাকে নিতে হবে। দেন আমাকে কি করতে হবে? হিস্ট্রি নেওয়ার পরে এক্সামিনেশন করতে হবে। এক্সামিনেশনে পেশেন্ট এনিমিক আছে, এন্ড দেন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন দেখতে হবে এনি মাস আছে কিনা। দেন আমাকে আলট্রাসোনোগ্রাম করতে হবে, আলট্রাসোনোগ্রাম করে আমাকে অ্যাসেসমেন্ট করতে হবে কোনো পেলভিক প্যাথোলজি আছে কিনা। তাছাড়া আমাকে রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে কি করতে হবে? কমপ্লিট ব্লাড কাউন্ট করতে হবে, মেইনলি দ্য হিমোগ্লোবিন পার্সেন্টেজ করতে হবে, প্লেটলেট কাউন্ট করতে হবে, BTCT করতে হবে, কোয়াগুলেশন প্রোফাইল করতে হবে। এখানে কোয়াগুলেশন প্রোফাইল করতে হবে। অনেক সময় 8 ফ্যাক্টর 8 অথবা বন উইলমেন্স ডিজিজের জন্য হইতে পারে। অনেক সময় কমপ্লিট ব্লাড পিকচার করতে হবে, এন্ড পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখতে হবে, তো লিউকেমিয়া আছে কিনা, এন্ড থাইরয়েড জন্য THS, T3, T4 করতে হবে। এগুলা করে দেন আমাকে পেশেন্টের এনিমিয়ার জন্য এনিমিক ট্রিটমেন্ট দিতে হবে, আয়রন দিতে হবে, পেশেন্টকে আয়রন দিতে হবে, ব্লাড ট্রান্সফিউশন, পেশেন্টকে ইমিডিয়েটলি হসপিটালাইজ দ্য পেশেন্ট, এন্ড দেন ইনভেস্টিগেশন, and then treatment with the blood transfusion, and immediately hormone treatment দিতে হবে, either norethistone or any type methotrexate or progesterone, blood transfusion, mefenamic acid, tranexamic acid, hormone, and then if find out any cause, if thyroid disorder, treatment of thyroid disorder, leukemia, treatment of any thrombocytopenia, treatment of thrombocytopenia. What precaution will you take during the blood transfusion? ব্লাড ট্রান্সফিউশনে সাধারণত দেখা যায় অনেক ধরনের ব্লাডের রিঅ্যাকশন হতে পারে, সেই জন্য ব্লাড ট্রান্সফিউশনের জন্য ব্লাড গ্রুপিং এন্ড ক্রস ম্যাচিং এন্ড পেশেন্ট রেজিস্ট্রেশন ভালো মতো করে নিতে হবে, এন্ড দেন বিফোর গিভিং দ্য ব্লাড অনেক সময় আমরা কি করি, মানে হাইড্রোকর্টিসন এন্ড ফেনারগান ইনজেকশন দিয়ে ব্লাডটা স্টার্ট করি। ইফ এনি রিঅ্যাকশন, এনি অ্যালার্জিক, ইচিং, এনি টাইপ অফ রিঅ্যাকশন, দেন ইমিডিয়েটলি স্টপ দ্য ব্লাড ট্রান্সফিউশন.
A 15-year lady, acute retention of urine. She gives history of cyclical lower abdominal pain and her menstruation is not yet established. মানে তার retention of urine হচ্ছে and cyclical pain and menstruation not established. It is a diagnosis of cryptomenorrhea. The diagnosis cryptomenorrhea. Okay. Mention 5 common causes of condition. মানে রিটেনশন অফ ইউরিন কি কি কিসের জন্য আরো হইতে পারে। এটা তোমার ওভারিয়ান টিউমারের জন্য হইতে পারে, ফাইব্রয়েডের জন্য হইতে পারে, রেট্রোভার্টেড গ্রেভিটিউটারাসের জন্য হইতে পারে। দিস আর দ্য কমন কজেস অফ রিটেনশন অফ ইউরিন। তাহলে ক্রিপ্টোমেনিরিয়ার জন্য হইতে পারে রিটেনশন, ফাইব্রয়েড ইউটারাসের জন্য হইতে পারে, ওভারিয়ান টিউমারের জন্য হইতে পারে, রেট্রোভার্টেড গ্রেভিটিউটারাসের জন্য অনেক সময় রিটেনশন হইতে পারে। What should be her treatment in bluish bulge at introitus? If there is a bluish bulge at introitus, আমাকে পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে, কনসেন্ট নিতে হবে, কনসেন্ট নিয়ে তারপর পেশেন্টকে ওটিতে নিতে হবে। at the ওটিতে আন্ডার অ্যানেস্থেসিয়া, পেশেন্ট আন্ডার অ্যানেস্থেসিয়া, lithotomy under anesthesia, lithotomy position, then antiseptic dressing, draping, and giving incision and catheterization. After catheterization, then giving the incision, cross incision given into the hymen. And there is no push from above, and automatically we allow the drain the blood, that is the hematometra and hematocolpus automatically drain out. তাহলে আমাকে একটা ক্রুশিয়েট ইনসিশন দিয়ে এটাকে ড্রেন করে দিতে হবে। Young girl, 5 years, admitted with excessive and irregular vaginal bleeding. 5-year girl. A 16-year girl, PV bleeding আছে, এটা তো হয়ে গেছে অলরেডি। A 14-year girl admitted in the cyclical pain, amenorrhea. What is already told? The cryptomenorrhea treatment is cruciate incision into the hymen treatment. What are the congenital? Now, what are the complication of congenital anomaly of the uterus? Complication of congenital anomaly. Congenital anomaly of the uterus কি কি হইতে পারে? Anomaly congenital তাহলে কি হইতে পারে? তোমার septate vagina হইতে পারে, septate transverse septum হইতে পারে, longitudinal septum হইতে পারে। in the vagina তে ইউটেরাসে কি কি কমপ্লিকেশন হইতে পারে? ইউটেরাসে ইউনিকর্নিয়েট ইউটেরাস হইতে পারে, বাইকর্নিয়েট ইউটেরাস হইতে পারে, ইউটেরাইন অ্যাজেনেসিস হইতে পারে, অনেক সময় সেপ্টেট ইউটেরাস হইতে পারে। তাহলে এগুলোতে কি কি কমপ্লিকেশন হইতে পারে? গাইনোকোলজিক্যাল কমপ্লিকেশন, পেশেন্ট মেইনলি কমপ্লিকেশন হইতে পারে, ইনফার্টিলিটি হইতে পারে পেশেন্টের, মোস্ট অফ দ্য কেসে ইনফার্টিলিটি। নাম্বার 2 কি হইতে পারে? রিকারেন্ট অ্যাবর্শন। ইনফার্টিলিটি হইতে পারে, রিকারেন্ট অ্যাবর্শন হইতে পারে। দেন পেশেন্টের কি হইতে পারে? মেনোরেজিয়া, প্রথমে মেনোরেজিয়া হইতে পারে, ডিসমেনোরিয়া হইতে পারে, ইনফার্টিলিটি হইতে পারে, রিকারেন্ট অ্যাবর্শন হইতে পারে। আর কি হইতে পারে? ইফ শি ইজ প্রেগনেন্ট, প্রিমেচুর লেবারে যেতে পারে, প্রিমেচুর লেবার হইতে পারে, এন্ড সাবসিকুয়েন্টলি দা পিপিএইচ হইতে পারে, এন্ড সাব ইনভলিউশন হইতে পারে। দিস আর দা complication of congenital anomaly of the uterus. মেনোরেজিয়া হইতে পারে, ডিসমেনোরিয়া হইতে পারে, ইনফার্টিলিটি হইতে পারে, রিকারেন্ট অ্যাবর্শন হইতে পারে, মেল প্রেজেন্টেশন হইতে পারে, মেল পজিশন হইতে পারে, প্রিটার্ম লেবার হইতে পারে, প্রিমেচুর রাপচার মেমব্রেন হইতে পারে। লেবার গেলে লেবারে অনেক সময় মে নিড দা সিজারিয়ান সেকশন। A 16-year girl presented with a primary and severe pain in the lower abdomen and acute retention, already told. A 16-year-old girl with history of non-established of menstruation with pelvic
lower abdominal examination recovery. Secondary character is well developed 14-week size abdominal lump. This is also the cryptomenorrhea. What are the points in favor of your diagnosis? Point in favor of diagnosis: patient is 16 years old, secondary sex character is developed, uterus is enlarged, and cyclical pain. Confirm my diagnosis by ultrasonography. Treatment: a cruciate incision. Okay. A 25-year para 1+0 excessive bleeding during menstruation. What is the differential diagnosis? It is differential diagnosis here. Fibroid হইতে পারে, DUB হইতে পারে, adenomyosis হইতে পারে. What are the parvesen? What are the write down the medical management of DUB. Medical management of DUB হইতে কি পারে? Medical management of DUB mainly তোমার হইতে পারে iron, mefenamic acid, NSAID, tranexamic acid, antifibrinolytic agent হইতে পারে, হরমোনের মধ্যে প্রজেস্টেরনের মধ্যে হইতে পারে, নরথিস্টেরন হইতে পারে, মেড্রোক্সিপ্রজেস্টেরন আমরা অনেক সময় দিয়ে থাকি, ডেনাজল দিয়ে থাকি, ডেনাজল অথবা GnRH. These are the medical management for DUB. And sometimes we giving the combined oral pill also. A 45 years lady come with history of menorrhagia, parvaginal reveal, uterus normal size and mobile. What is your diagnosis? Dysfunctional uterine bleeding. What are the differential diagnosis? Differential diagnosis ki hoite pare? Fibroid hoite pare, adenomyosis hoite pare, PID hoite pare. Write down the management of this patient. Management like this: diagnosis, the find out the main cause and then treatment accordingly. A 50 years lady become amenorrhea for 1 year. What is your diagnosis? Diagnosis is postmenopausal lady, menopause. Patient is 50 years, 1 year amenorrhea. That means she is menopausal lady. Why she become amenorrhea? Amenorrhea is due to there is a absence of follicle in the ovary. That means there is an absence of estrogen, which may lead to the amenorrhea. What symptoms she could develop at this stage? She had developed vasomotor symptom. That vasomotor symptom, that means sweating, palpitation, and sleep disturbance, and also urogenital symptom. Urogenital symptom, that is the frequency, burning sensation, frequency of urine, burning sensation, and coital loss of libido. And then cardiovascular ischemic may develop the ischemic heart disease or osteoporosis. And she also supply from depression. She has also suffered from depression. A 15 years old lady present with excessive sweating, intolerance of heat, and insomnia. She is menopause for 2 years. What is your diagnosis? Postmenopausal symptom. Why she developed this symptom? Because of deficiency of absence of estrogen. Write down the long-term complication of menopause. Long-term complication ki hote pare? Long-term urogenital symptom, long-term complication urogenital symptom, cardiovascular symptom, and osteoporosis. These are the long-term complication. A lady 50 years, flush, hot flush, and night sweating for 6 months. A 65 years lady come to you with irregular parvaginal bleeding. What is your diagnosis? Diagnosis is the postmenopausal bleeding. How will treat this case? Postmenopausal bleeding, irregular vaginal bleeding, that is the postmenopausal bleeding. How will treat her case? How will proceed treat her? The treatment according to the cause. If she has cause is due to there may be exogenous estrogen, she may took the exogenous estrogen, অথবা senile endometriosis হইতে পারে, endometrial hyperplasia হইতে পারে, endometrial carcinoma হইতে পারে, endometrial carcinoma হইতে পারে, অথবা any foreign body হইতে পারে, সেগুলো আমাকে exclude করে then treatment according to the cause.
58 years old lady, menopause for the last 6 years. Now she complained of PV bleeding last 6 months. Postmenopausal diagnosis is postmenopausal bleeding. Name 2 important causes of this condition. The important cause is mainly the exogenous estrogen. If she took the exogenous estrogen, number 1, number 2, either, or there may be senile endometriosis or carcinoma of the cervix. How would we manage her? Management. The patient is evaluate the history, patient history, the postmenopausal bleeding history নিতে হবে, whether she is obese, hypertension, diabetes, এই history নিতে হবে, তার menopausal late menarche history নিতে হবে, then examination করতে হবে, per abdominal examination, pelvic examination, and then investigation মধ্যে আলট্রাসোনোগ্রাফি করতে পারি আমরা, হিস্টেরোস্কোপি করতে পারি, ফ্র্যাকশনাল কিউরেটিস করে আমরা ডায়াগনোসিস করতে পারি যে whether she has endometrial carcinoma অথবা কলপোস্কোপি অফ দা সার্ভিস, এগুলা করে আমরা ফাইন্ড আউট দা কজ করব and then ট্রিটমেন্ট দিব। 60 years present with bleeding per vagina for 1 month. What may be the diagnosis? The diagnosis is postmenopausal bleeding. How will you further evaluate her? Evaluate further by taking the history of any exogenous estrogen, অথবা any diabetes, obese, অথবা menopausal, whether she's late menarche, then examination that she is anemic, per abdominal examination, any mass, then pelvic examination, per speculum examination, whether cervix, and then bimanual examination, then ইনভেস্টিগেশনের মধ্যে মেইনলি আমাকে কি করতে হবে, কমপ্লিট ব্লাড কাউন্ট করতে হবে, ব্লাড সুগার দেখতে হবে, থাইরয়েড টেস্ট করতে হবে, আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে এনি কমপ্লিকেশন আছে কিনা, এনি প্যাথোলজি পাওয়া যায় কিনা, দেন আমাকে কলপোস্কোপি করতে, পেপস করতে হবে, কলপোস্কোপি করতে হবে। কলপোস্কোপি করার পরে আমরা অনেক সময় ডায়াগনস্টিক কিউরেটিস করি, ডায়াগনস্টিক কিউরেটিস অথবা আমরা হিস্টেরোস্কোপিক evaluation or hysteroscopic guided biopsy. If there is any complication, if there is any diagnosis, then treatment of the patient according to the cause. By this way, we evaluate the patient. আচ্ছা, আজকের মতো এখানেই থাকুক মাহি। ধন্যবাদ সবাইকে, আজকের পর্যন্ত এই পর্যন্তই থাকুক, ধন্যবাদ।